মাতাব্বর যত ধরনের মানুষ আছি আমরা কিন্তু সবাই কইয়া থাকি আল্লাহরে আমরা ভয় করি। কথা বল ঠিক কিনা? আমরা কিন্তু কইয়া থাকি, সবাই কই যে আমরা আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করি। কই না? নাই কই না গো? আমরা কই আল্লাহরে ডরাই, কিন্তু আসলে আমরা মুখে, কিন্তু অন্তরে না। কথা বল ঠিক কিনা? আল্লাহরে দেখে যদি মুসলমান ডরাইতো, মুসলমান করে যদি বেনামাজি হইতো, কথা বল, মুসলমান সুদ খাইতো, ঘুষ খাইতো, জিনা করতো, চুরি করতো, বেপরদা হয়ে চলতো, ড্যান্ডেট খাইতো, গাঞ্জা খাইতো, ড্রাগস খাইতো, একটাই বেমার, আমরা আল্লাহরে অন্তর থেকে ভয় করি না। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষ যখন আল্লাহরে ভয় করবে, মানুষ যখন আল্লাহরে ডরাবে গো, ওই মানুষটা জীবনেও গাঞ্জা খাইব না। কথা কোন ঠিক কিনা? ওই মুসলমান জীবনেও মদ খাবে না, ওই মুসলমান জীবনেও বেনামাজি হবে না, ওই মুসলমান জীবনেও আল্লাহর নাফরমানি করবে না, বেয়াদবি করবে না। যখনই মুসলমান আল্লাহর ভয় করবে, আল্লাহরে ডরাবে গো, তখন ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মুসলমান আল্লাহরে ভয় করবে বন্ধু, তখনই মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, ওই মানুষটারে আমি বুজুর্গ বানিয়ে দিব, ওই মানুষটারে আমি আল্লাহওয়ালা বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ ইমানদার, মৃত্যুটাই সদা ইমানদারের জন্য বাধা। কথা কোন ঠিক কিনা? ইমানদার মৃত্যু হওয়ার সাথে সাথেই কবরটা আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন, এই যে আপনারা এই মাহফিলে বসেন, কোরআনের বাগান, এটা কিসের বাগান? কোরআনের বাগান, রহমতের মজলিস, জান্নাতের বাগান, কোরআনের বাগান। যদি দেখা গেছে একটা ময়দানে বসছেন রে বাবা, কিন্তু এই জায়গাটা বর্তমানের জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গার ভিতরে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, দরুদ পড়া হয়, জিকির করা হয়, ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা আছে। রহমতের ফেরেশতা আছে, কে আছে? রহমতের ফেরেশতা আছে হাজার হাজার। রহমতের ফেরেশতা আছে। মুসলমান যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর কোরআন শুনে, আল্লাহু আকবার বলে, মুসলমান যখন বলে আলহামদুলিল্লাহ, মুসলমান যখন বলে সুবহানাল্লাহ, ফেরেশতারাও বলে, ফেরেশতাদের সুবহানাল্লাহ, ফেরেশতাদের সুবহানাল্লাহ, আর মুসলমানের সুবহানাল্লাহ। ফেরেশতাদের আলহামদুলিল্লাহ, মুসলমানের আলহামদুলিল্লাহ, মুসলমানের আল্লাহু আকবার, ফেরেশতাদের আল্লাহু আকবার যদি একসাথে মিলে যায়, আমার আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা জোরে দিবেন, আল্লাহু আকবার আওয়াজটা খালি আপনার জন্য কওয়া যেন সুবহানাল্লাহ কোয়ান লাগে না, আলহামদুলিল্লাহ যেন কওয়া খালি কোয়ান লাগে না। কথা কোন ঠিক না? নাই তাহলে গাওয়াইয়া যদি কোয়ান লাগে তাহলে কিন্তু সুবিধা হইব না। আপনারা মানে যতই দিবেন তত আল্লাহ তাআলা ওয়াজ তো কেউ মুখস্থ করে করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এখানে বৈশা বেশি আল্লাহ যদি রহমত করে, ওয়াজ আল্লাহ দিবে। কথা কোন ঠিক না? নাই বন্ধুগণ আমার, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা তো কোরআনের বাগানে বসছো। এই কোরআনের বাগানটা বহুত দামি। কেমন দামি জানেন? যারা দুনিয়ার জমিনে কোরআনে কারীমের বাগান সাজায়, যারা কোরআনের বৈঠকে বসে, হাদিসের বৈঠকে বসে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন যারা গভীর মনোযোগ দিয়ে শোনে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআন যখন মুসলমান শুনে, কোরআন যখন শ্রবণ করে, আমার আল্লাহ কোরআন শোনার বিনিময় ওদের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল করে। এই জন্য বলা হয়েছে, তোমরা যখন কোরআন শোনো, মনের কান দিয়ে শোনো, শ্রবণ করতে থাকো, আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাযিল হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যখন মুসলমান শুনে,
অন্য রাওয়াতে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহু আকবার। মুসলমান যখন কোরআন শুনে, মুসলমানের কলিজার মধ্যে কোরআনের বরকতে আল্লাহ হেদায়েতের ঝটকা লাগাইয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন যারা পৃথিবীর জমিনে শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জান্নাতের মধ্যে তারা কোরআন পড়া শোনাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শরীফ আপনি শিখেন, আপনার বাচ্চাদেরকে শিখান, আপনার বাচ্চাদেরকেও কোরআন শরীফ পড়া আপনি শিখান। তার কারণ আল্লাহর নবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই মানুষটা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, যে নিজেও কোরআন শরীফ শিখলো এবং অপরকে কোরআনকে শিখাইলো, কোরআন শিক্ষা দিল। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন আপনারা শিখেন, আপনার বাচ্চাদেরকে শিখান। আমি ওই কলকাতায় গিয়েছিলাম তবলিগ জামাতের মেহনতে, একটা চিল্লা লাগাইছি কলকাতার মধ্যে। ওই কলকাতা মসজিদের ইমাম, আমাদের থেকে আরো কম বয়সের ইমাম, ওই ইমাম সাহেব ওই ছোট্ট একটা বাচ্চা মসজিদের মধ্যে নিয়ে আসছে, মসজিদের মধ্যে নিয়ে আসছে। বয়স মাত্র 2.5 বছর। কয় বছর? 2.5 বছর বয়স। জিজ্ঞাসা করলাম আপনার ছেলের বয়স কত? বলে 2.5 বছর। ইমাম সাহেব বলে হুজুর গো একটু দোয়া করে দেন, আমার এই বাচ্চা আলহামদুলিল্লাহ এর মধ্যে কোরআন শরীফ হাতে নিছে। কি নিছে? 2.5 বছরের বাচ্চা কোরআন হাতে নিছে। আমি একবার চেহারা চাই, আবার কোরআন, হাই হাই কোরআন শরীফ, এই ছোট্ট বাচ্চা কোরআন পড়ছে। বিশ্বাস হবার চাই কি কথা কন? কথাই ভালো করে ফোড়ে নাই গো, কথাই ভালো করে ফোড়ে নাই। কন্যাকে 2.5 বছর বয়সে সাফাই হয় নাই, কোরআন হাতে নিছে। ইমাম সাহেব বলে হুজুর ওরে জিজ্ঞাসা করে দেখেন, ওরে সূরা ফাতিহা পড়তে দেন। এই তো শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুবহান আল্লাহু আকবার। কোরআন পড়া ভালো লাগে না নাই? কোরআন পড়া ভালো লাগে না নাই? কোরআন পড়া যার কাছে ভালো লাগে, এই কোরআনে কারীম কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওকালতি করবে, মাবুদ এই কোরআনকে যারা ভালোবাসছে, কোরআনকে যারা মহব্বত করছে, কোরআন ওয়ালাকে যারা মহব্বত করছে, উলামা ইকরামকে যারা মহব্বত করছে, মাদ্রাসার তালবিলিম বাচ্চাদেরকে যারা মহব্বত করছে, আলিমকে যারা মহব্বত করছে, আল্লাহ এই কোরআন সাক্ষী দিবে আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষগুলা তুমি জান্নাতের ফয়সালা করে দাও। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। বাচ্চাটা শুরু করলেন, সূরা ফাতিহা শেষ করলেন, এবার শুরু করলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। সুবহানাল্লাহু আকবার। আমি বললাম হুজুর এই 2.5 বছরের বাচ্চা কেমন করে কোরআন শরীফ পড়া শিখলো?
আপনি কি শিখাইছেন? কয় হুজুর গো, না 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 না, এই বাচ্চাকে তো আমি শিখাই নাই, এই কোরআন শরীফ শিখাইছে এই বাচ্চার মা। জোরে গান সুবহানাল্লাহ। কে শিখাইছে? মা শিখাইছে। আর আমাদের দেশের ছেলেরা 2.5 বছর না হইতে আমরা হাতের মধ্যে মোবাইলটা তুলে দেই, কথা কোন ঠিক কিনা? মহিলারা, তোমাদের মতন মা হইয়া সন্তানকে কোরআন শরীফ 2.5 বছরের বাচ্চাকে শিক্ষা দিলেন, আর তোমরা মোবাইল হাতের মধ্যে দেন। আর স্বামী যদি বাহিরে যায়, বাহিরে যাওয়ার সাথে সাথে তোমরা মোবাইল নিয়ে বসে যাও, কথা কোন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহিরে যাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফ নিয়ে বসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে বসতো? কোরআন শরীফ নিয়ে বসতো। আর আমাদের দেশের মারা মোবাইল নিয়ে বসে, কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এ মা 10টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে, ওই মহিলাকে আল্লাহ ভালোবাসেন, ওই মহিলাকে আল্লাহ জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খুলে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। কয়টি গুণ? 10টি গুণ। কয়টি গুণ? জোরে গান। পুরুষের মধ্যেও যদি পাওয়া যায়, পুরুষকে আল্লাহ ভালোবাসবে, পুরুষকে আল্লাহ জান্নাতের মাকাম দান করবে। জোরে গান আমিন। পুরুষ বাবারা খেয়াল করে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বরে যেই নারীর মধ্যে, যেই মহিলার মধ্যে গুণ পাওয়া যাবে, আপন স্বামীর 100-এর মধ্যে 99% ভুল করে মাফ করে দেয়, 100-এর মধ্যে 99টা ভুল মাফ করে দেয়, ওই মহিলাকে আমার আল্লাহ নিজেই ভালোবাসে। জোরে গান সুবহানাল্লাহ। মাফ করতে চায় কি? কোন পুরুষ যদি মহিলার 100-এর মধ্যে 99% ভুল গুনাহ যদি মাফ করে দেয়, ওই মহিলাকে আল্লাহ, ওই পুরুষকে আল্লাহ জান্নাতের মাকাম দান করে দেয়। সকলে কিছু বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি মিলন, মধুর ভালোবাসা যদি থাকে, গভীর ভালোবাসা যদি থাকে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন মহিলাদেরকে, মহিলার বিষয়ে আল্লাহ কোরআনে বয়ান করেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। সুবহানাল্লাহু আকবার। এই মহিলারা শোনো, তোমরা কিন্তু সাধারণ মহিলা নয়, সাধারণ নারী নয়, তোমরা নবীর বিবিগণের মতন মহিলা। কথা কোন ঠিক না? তোমরা জাহেলিয়াতের মতন মহিলা তোমরা হয় না। তার কারণ এমন একটা সময় ছিল মহিলার কোনো ইজ্জত ছিল না। আমার নবী এই পৃথিবীর জমিনে আসার পর মহিলাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বলে, নবী গো, খেদমত করবো কার? আমার নবী বলে, তোমার মায়ের। 2 নম্বরে বললে খেদমত করবো কার? বলে তোমার মায়ের। 3 নম্বরে বললেন খেদমত করবো কার? বলে তোমার মায়ের। 4 নম্বরে বলছে তোমার বাবার। তাহলে পুরুষের চাইতে মহিলার গুণ, আল্লাহ সম্মান 3 গুণ বাড়াইয়া দিছে। জোরে গান সুবহানাল্লাহ। মাগো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিলা যদি তোমরা হতে পারো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা যদি হতে পারো, তোমরা হতে পারবা হাফেজ কোরআনের মা, তোমরা হতে পারবা আলিমদের মা, তোমরা হতে পারবা মুফতি সাহেবের মা। ওই মায়ের কপালটা না কত ভালো, যেই মায়ের ঘরে জন্ম নেয়, যেই মায়ের পেটের থেকে জন্ম নেয় হাফেজ কোরআন। হাফেজ কোরআনের লাশ অমনাই থাকবে, অমনাই থাকবে কিয়ামত পর্যন্ত। হাফেজ কোরআনের লাশ বসবে না, শহীদানের লাশ বসবে না, আলিমদের লাশ বসবে না গো মা। ও মা, তোমাদের মতন মা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির মা। কথা কোন ঠিক না নাই? আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির মা 1 বছর না 2 বছর না 12টা বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছিলেন, মাবুদ এমন একটা সন্তান আল্লাহ তুমি দান করো, আমার সন্তানকে যেন সারা শামের মানুষ চেনে। মায়ের দোয়া কবুল হয়েছে কিনা? হয়েছে না নাই?
মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান ভালোর আশা করা যায় না। আজকে আমাদের দেশের ছেলেরা ড্যান্ডেট খাইতে খাইতে, গুটকা খাইতে খাইতে, স্যাগনেচার খাইতে খাইতে শরীরের মাংস শুকাইছে। 14 বছরের 15 বছরের যুবক যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, দূর থেকে চেনা যায় না, মনে হয় একটা মুরব্বী দাঁড়িয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? মনে হয় তাওই খারিয়ে রয়েছে। আসা না গো? যুবক, দুটা পায়ে ধরে বলি, দুটা পায়ে ধরে বলি রে যুবক, আমিও তো যুবক, দুটা পায়ে ধরে বলি, নবীর আদর্শের গলায় মালায়, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। আমার নবীর সুন্নতের উপরে আমল করো। আমার নবীর সুন্নত, মাথার মধ্যে টুপি, তোমার মাথার মধ্যে টুপি রাখো। 3 তরিকার 1 তরিকায় চুল আমার নবী রেখেছে, তুমি 3 তরিকার 1 তরিকায় চুল রাখো। আজকে বর্তমানের যুবকের মাথার মধ্যে চতুর্দিক দিয়ে চুলগুলা সাইডা রাখছে, চান্দির মধ্যে কটা চুল রাখছে। শয়তানে কয় আমিও তোর সাথে ফেল। কথা কোন ঠিক না? নাই যুবক, নবীর মহাব্বত করো, নবীর মহাব্বত করে যার মধ্যে বসাও। তোমার মতন যুবক ছিল আবু বকর, তোমার মতন যুবক ছিল হযরতে ওমর। হযরত ওমর যেইভাবে নবীর মহাব্বত করেছে, আবু বকর যেইভাবে নবীর মহাব্বত করছে, ওই মহাব্বতটা তোমার কলিজার মধ্যে তুমি ভরপূর্ণ করে দাও। তার কারণ যেই যুবকের মধ্যে নবীর গুণ পাওয়া যাবে, ওই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে সে জায়গা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, তোমরা যদি ভালো হও, তোমরা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির মতন মা হতে পারবা। তোমরা যদি ভালো হও, তোমরা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা হতে পারবা। ও মা, তোমরা যদি ভালো হও, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতন মা হতে পারবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা জীবনেও তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, জীবনেও তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। ছাড়ছে কি? আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির মা জীবনেও তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির আব্বা নসরুল্লাহ স্বপ্নের মধ্যে দেখতেছে, ও নসরুল্লাহ গো, ফেরেশতা আসছে, আসিয়া তার মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাইয়া দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রহমাতুল্লাহ আব্বা বলে, তোমরা কারা? বলে আমরা ফেরেশতা। বলে কে রাইছাও? বলে তোমার মাথায় নূরের টুপি পরিধান করার জন্য। বলে কেন? বলে তোমার ছেলে 75 দিনে কোরআনের হাফেজ সাব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। কয় দিনে? কত দিনে? আহমদ আলী রহমাতুল্লাহ আব্বা বলে, বিশ্বাস হয় না, আমার ছেলে কেবল মৌলানা পাশ করে আসছে দেওবন্দ মাদ্রাসার দিকে। না না, বিশ্বাস হয় না। বলে না না, সত্য, তোমার ছেলে গতকালকে পরিপূর্ণ কোরআনের হাফেজ সাহেব হয়েছে বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি তোমার মাথায় নূরের টুপি পরিধান করানোর জন্য। তোমার মাথায় নূরের টুপি পরাইয়া দিব, তার কারণ কোরআন তিলাওয়াতকারীর পিতামাতাকে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মা, তোমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা, আমার নবী যখন বাহিরে যাইতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা দরজার মধ্যে ট্যাক লাগাইয়া বৈশা থাকছে। যতক্ষণ পর্যন্ত নবী না আসছে ততক্ষণ পর্যন্ত আরামের বিছনায় ঘুম আসে নাই, আরামের বিছনায় পিঠটা লাগায় নাই। রাত 2টা নয়, 1টা নয়, 2টা নয়, 1টা নয়, 3টা নয়, যদি আমার নবী আয়েশা ডাক দিছে, খাদিজা, খাদিজা গো, দরজা খুলে দাও। একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিছে। আমার নবী বলছে, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, নবী গো, আপনি বাহিরে যান, আপনারে যদি কাফেররা মারে, আপনি যদি অসুস্থ অবস্থায় আমারে ডাক দেন, সময় মতে যদি দরজাটা খুলে দিতে না পারি,
আমার আল্লাহ বেজার হয়ে যাবে, যার কারণে আমি দরজার মধ্যে ট্যাগ লাগাইয়া বসিয়া থাকি। আমি একটা দিন একটা রাত আমি আরামের বিছনার মধ্যে যাই না। জোরে গান সুবহানাল্লাহ। আর আমাদের দেশের খাদিজা, আপনার এসে ডাকবেন, বাইরে কোনো জায়গায় গেছেন, ডাকতে ডাকতে হরান হয়ে যাবেন, বহুক্ষণ সময় পরে বলবে আইছেন। কথা কোন ঠিক না নাই? কব না নাই? এ বাবারা, কিন্তু যাদের মা আছে রে, মার দরজার কাছে গিয়ে যদি ডাক দেন, দুইটা নয়, তিনটা নয়, একটা নয়, 12টা নয়, এক ডাক দেওয়ার সাথে মার দরজা খুলে। কথা কোন ঠিক না নাই? বহু জায়গায় প্রোগ্রামে যাই, আসামের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, বেঙ্গলেও যাই, বহু জায়গায় যাই, কিন্তু হঠাৎ করে মার দরজার কাছে, মা বেঁচে আছে, বাবা নাই। দোয়া করেন আল্লাহ যেন মার হায়াত বাড়াইয়া দেয়, মার হায়াতে যেন আল্লাহ বরকত দেয়। সকলে বলি আমিন। এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেয়, বলে বাবারে আসছো। আমি বললাম মা তোরা তুই আপনি কি ঘুমান নাই? বলে আমি কেমনে ঘুমাবো রে বাবা, তুমি যখন বাহিরে যাও, তুমি যখন প্রোগ্রামে যাও, রাস্তাঘাটে কিভাবে আসবা, গাড়ি ঘোড়া নিয়ে চলো, আমার মার কেন যেন ঘুম আসে না। একেই বলে মা, একেই কি বলে, একেই বলে কি মা। বন্ধুরে, ওই মা যার বেঁচে আছে, বাবা যার বেঁচে আছে, তার কপালটা ভালো। তার কারণ মা বাবার চেহারার দিকে যদি একবার তাকাও, আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে কবুলিয়াত হজে ওমরার সব দান কইরা দেয়। আর জোরে কান সুবহানাল্লাহ। মা বাবার দিকে আমি সেই দিকে আমি যাই না। সময় যদি হয় আমি বলবো, আম্মাজান খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার দিকে 3 কিলোমিটার দূর হবে গারে হীরা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফ নবীর উপরে নাযিল করছে। কথা কোন ঠিক কিনা? 3 কিলোমিটার লম্বা রাস্তা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন ডেইলি খানা নিয়ে গেছে। আরে পাহাড় বায়া উড়ছে, উপর মে ছায়া থাকতে ঘাড় গুলা লাগা যায়। আমি মনে মনে ভাবি আর পাহাড়ের দিকে তাকাইয়া কান্দি। মাবুদ, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর জন্য তো কষ্ট করে উপরে খানা নিয়ে গেছে, একদিন নয়, 2 দিন নয় রে, যাবত 40 দিন পর্যন্ত কন্টিনিউ খানা গুলা যখন নিয়ে গেছে, 1 ঘন্টা সময় লাগে উঁচা পাহাড় উঠতে। কেমনে করে আমার খাদিজা কেমনে করে নিয়ে খানাগুলা নিয়ে গেছে। এখন তো সিঁড়ির ব্যবস্থা আছে, ওই সময় তো সিঁড়ির ব্যবস্থা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন খানা নিয়ে যাইতো। 40 দিনের মাথায় আমার আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে গেল। খাদিজার উপরে খুশি হইয়া জিব্রাইলকে পাঠাইয়া দিল। জিব্রাইল রে, যা আমার বন্ধুকে বলে দে, খাদিজা স্বামীর জন্য যা করেছে, আমার বন্ধু নবীর জন্য, মুহাম্মাদের জন্য যা করেছে, আমি আল্লাহ খুশি হয়েছি। আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিয়া দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এ মা, আম্মাজান খাদিজা যদি আল্লাহর পক্ষ থেকে স্বামীর খেদমত করে সালাম পায়, তোমরা যদি তোমার আপন স্বামীর খেদমত করো, আমার আল্লাহ সালাম দিতে পারে কিনা? পারে না? নাই? বন্ধুরে, খাদিজার মতন একজন নারী তোমরা হও মা। আমার ভাইরা, মুরব্বীরা, তোমরাও আপন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। তার কারণ বিবির সঙ্গে যদি ভালো ব্যবহার করো, বিবিও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক না নাই? আর যদি খালি আপনি দোষ ধরেন চাই জাল দিছে, হঠাৎ চেনি দিবার মনে নাই, আপনি প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে গো চা, খুশি হব না নাই? পরিবারের সামনে যদি পরিবারের কামের কথা আপনি প্রশংসা করেন, পরিবারে খুশি হব না নাই? খুশি হব না নাই? আর যদি খালি আপনি কথার কথাই খালি ভুল ধরেন বিবির, এমনি করে তরকারি বানাইছাও কে, সবজি বানাইছাও কে, এটা একটা চা হইলো, এটা একটা সবজি হইলো, আজকে ভাতে চাল রয়েছে, ফাল্লা হয়েছে, দফনা হয়েছে, নানান ধরনের কথা যদি আপনি কন, হঠাৎ করে আপনার বিবি আপনারা কব বানাইয়া খাও গা। কথা কন ঠিক না নাই? কব না নাই?
মুসলমান বন্ধু, তোমরা হইলে নারীদের শিক্ষক, নারীদের শিক্ষক, স্ত্রীর তোমার শিক্ষক, স্বামীর হাকিম। কিন্তু বর্তমানের যুগের তো মহিলারাও হাকিম, কথা কোন ঠিক না নাই? বহুত মহিলা আছে দেখবেন যে স্বামীর স্বামী হিসাবে দেখে না। বহুত পুরুষ আছে দেখবেন যে নিজের আবার স্ত্রী থাকতেও দেখবেন যে শালী নিয়ে ঘুরতেছে, কথা কোন ঠিক না নাই? নিজের পরিবারে দেখবার পারে না, শালীরে দেখবার পারে, অন্যের মেয়েছেলারে দেখবার পারে, কিন্তু আপনার বিবি কেমনে করে আপনারে দেখবার পারবা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী হইল স্বামীর পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধুর মিলনতা থাকবে, মহব্বত থাকবে গো, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক নেক সন্তান দান করবে। জোরে গণ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আরো আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই খাদিজা আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, আমি আর দুনিয়ায় থাকবো না। আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার সময় আপনাকে আমি তিনটা বস্তু আপনার কাছে চাই, আপনি দিবেন কিনা? আম্মা জান খাদিজাকে নবী বলে, খাদিজা রে, 15 বছরের সময়ের মধ্যে আমি তোমার কিছুই দিতে পারি নাই, তোমার হক আমি আদায় করতে পারি নাই, কিছুই দিতে পারি নাই, বলো বলো কি লাগে তোমার, আমি দেব। খাদিজা বলে, নবী গো, সম্ভব হবে, আমি যে জিনিসটা আপনার কাছে চাবো আপনি দিতে পারবেন। বলে, বলো কি লাগে? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আমার প্রাণের নবী স্বামী, আমি যদি মরে যাই, মরে যাওয়ার পরে আপনার পরনে যে জুব্বা আছে, ওই জুব্বাটা দিয়া আপনি আমার কাফনের কাফন দিয়া দিবে। আপনার মাথায় যে পাগড়ি আছে, ওই পাগড়ি দিয়ে আপনি আমার সিনাবান বান্ধিয়া দিবেন। আমার নবী বলে, খাদিজা রে, তোমার জন্য নতুন কাপড় দিব। খাদিজা বলে, না, নতুন কাপড়ের প্রয়োজন নাই। বলে, আমার জুব্বা কেন চাও, আমার পাগড়ি কেন চাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আমার প্রাণের নবী, আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার পরনে থাকে, আপনার পাগড়ি যদি আমার সিনাবান বান্দা থাকে, আমার আল্লাহ জাহান্নামের আগুনে আমাকে দিবে না, জাহান্নামের আগুনে আমার বুকে আসার সাহস করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী স্বীকৃতি দিলেন, ঠিক আছে দিব। 2 নম্বরের একটা বস্তু চাই গো নবীজি, আমি যখন মারা যাব আপনি নিজে হাতে কুলে করে নিয়ে কবরের মধ্যে আপনি আমারে নামাইয়া দিবেন। আমার নবী মেনে নিলেন। 3 নম্বরে বললেন, নবী গো, আমি যখন মরে যাব আপনি যখন আমার কবরে শোয়া দাফন কাফন করে সমস্ত লোক আসবে, আপনি কিন্তু আসবেন না, আমার কবরের পর আপনি বসিয়া থাকবেন। কেন? বলে, কেন? মুনকার নাকির ফেরেশতাদের জবাব আপনারা দিতে হবে। তার কারণ, মুনকার নাকির ফেরেশতারা যদি বলে, মান রব্বুকা, তোমার রব কে?
তখন যদি ফেরেশতারা যদি বলে আমার রব্বুকা, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে খাদিজার আমি চিনি না, খাদিজার আমি চিনি না। ওই জন্যই মনকে নেকির ফেরেশতাদের জবাব, নবী গো আপনি নিজেই দিবেন, কবরের পাশ থেকে আপনি আসবেন না। আম্মা জান খাদিজা এই কথা বলার পর 1-2 দিন পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার নবী কান্দে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, পাশে কান্দে। ফাতেমা বলে আব্বা আপনি যদি কান্দেন আমি ফাতেমা সহ্য করতে পারি না। আপনার ছোটবেলায় মা নাই, ছোটবেলায় মা হারাইছেন, বাবা দুনিয়ার জমিনে আসে দেখেনি নাই, বাবারে কোনদিন বাবা কইয়া ডাক দিতে পারে নাই। ও আব্বা আমি ফাতেমার যখন আপনি দেখছেন মা কইয়া যখন আমার ডাক দেন, আপনি বলছেন ফাতিমা রে আমি যখন তোরে মা কইয়া ডাক দেই, মারে ডাক দিলে করে যায় যতটা শান্তি লাগে অন্য শান্তি আমারও লাগে। এ বন্ধু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ফাতেমা কান্দে আর বলে আব্বা গো আপনি যদি কান্দেন আমি সহ্য করতে পারি না। আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আপনার খেদমত আমি ফাতিমা নিজেই করব। জোরে কোন সুবহানাল্লাহ। মাদান খাদিজাতুল কুবরারে কবরে নামাইয়া দিল। মনকে নেকের ফেরেশতা আর আসে না, আধা ঘন্টা চলে যায় আসে না, 40 কদম মানুষ সইরা যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে মনকে নেকের ফেরেশতা আসে, কিন্তু আধা ঘন্টা সময় চলে যায় আসে না। জিবরাইল সালাম আল্লাহর নবীরে বলে নবী গো আপনি কেন কবরস্থানে আপনি কেন খাদিজার কবরের পাশে অপেক্ষা করছেন? বলে খাদিজা আমারে জামিন দিয়েছে। আমার জিবরাইল বলে ও নবী আপনার আর খাদিজার কবরে থাকতে হবে না, খাদিজার কবরে আপনার আর থাকতে হবে না। যেই দিন আল্লাহর ভয়ে খাদিজা আপনাকে জামিন দিয়েছে, আমার আল্লাহ খাদিজার উপরে খুশি হইয়া, খাদিজার উপরে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ মনকে নেকির ফেরেশতাদের জবাব আল্লাহ নিজেই দিয়া দিছে। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। বন্ধুগণ আমার দেশের মা বোনেরা গো হাতে পায়ে ধরে বলি খাদিজার মতন চরিত্রহীন মহিলা তোমরা হয়ে যাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা তোমরা হয়ে যাও। তোমাদের সামনে যদি বয়ান করি ঘন্টায় পার হয়ে যাবে, সময় দেওয়া যাবে না রে বন্ধু। বন্ধু যুবক ভাইরা তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি, তোমরা আজ থেকে ভালো হও, তওবা করো, আজ থেকে ভালো হয়ে যাও, তওবা করে নাও, আজ থেকে ভালো হয়ে যাও, তওবা করে নাও। আমার নবীর আদর্শের মালাটা গলার মধ্যে পরিয়ে নাও। আমার নবীর কেমন চরিত্র ছিল, আমার নবীর কেমন আখলাক ছিল, আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বয়ান করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহু আকবার। আমার নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কারো আছে? আছে গো? আমার নবীর কেমন চরিত্র, কেমন আখলাক, যে নবীর সম্মান আল্লাহ এত দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রাহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আসছিলেন, যত নবীর মধ্যে যা সম্মান না ছিল, আমার নবীর সম্মান তার থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রাহুল্লাহ পর্যন্ত নবীদের মধ্যে যত গুণ ছিল তার থেকে বেশি গুণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে বেশি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে নাম ধরে ধরে ডাকছে, ইয়া মূসা, ইয়া আদম। মুসা নবীকে নাম ধরে ডাকছে কোরআনের ভিতরে, আদম নবীকে কোরআনের ভিতরে নাম ধরে ডাকছে, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছে, নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছে, আইয়ুব আলাইহিস সালামকে নাম ধরে ডাকছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছে। কোরআনের এমন কোন জায়গা নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে ডাকছে, কোরআনে এমন কোন জায়গা নাই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আছে কি? আছে? আওয়াজ দেন, আছে? আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা। সুবহানাল্লাহু আকবার। আমার নবীর এত ইজ্জত এত সম্মান এই জন্যই ছিল। আমার নবীর খুলুকিন আযীম কেমন আযীম ছিল। আমার নবী
ইহুদির বাড়িতে কাজ করতেন। কার বাড়িতে কাজ করতেন? কার বাড়িতে কাজ করতেন? ইহুদির সঙ্গে কথা হয়ে গেল, চাচা আপনার বাড়িতে যদি আমি কাজ করি আপনি কি দিবেন? বলে আমার কুয়ার থেকে যদি 1 বালতি পানি উঠাইয়া দাও, 1 বালতির পানির পরিবর্তে 2 টাকা করে খেজুর দেওয়া হবে। কয় টাকা করে খেজুর? কয় টাকা করে খেজুর? ভাষা বুঝতেছেন তো? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে? আরে এ তাকবীর! 2 টাকা করে খেজুর দিতে হবে। 1 বালতি পানি উঠাইছে, 2টা খেজুর পাইল। আবার 1 বালতি পানি উঠাইলো, আরো 2টা। কিন্তু ইহুদির যে রশির বালতিটা, ইহুদির বালতির রশিটা যে নরম ছিল, এটা আমার নবীর কোনো দোষ? কি গো দোষ? রশি ছিঁড়া বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি আসছে, আসার পর আমার নবীর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মারছে, নবীর গালটা সাপটা উঠে গেছে, টাস করে থাপ্পড় লাগাইছে। আমার নবী ইচ্ছা করলে থাপ্পড় ইহুদিরে দিতে পারতো কিনা? তার কারণ 100 জন জান্নাতি পুরুষের শক্তি আমার নবীর শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকে ডাকে, চাচা আপনারা হাত আনেন, আপনারা হাত আনেন। আপনার হাতে বুঝি আপনি ব্যথা পেয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। চাচা আপনি আমারে মারলেন, বালতিটা যদি আমি উঠাইয়া দেই তাতে কি অসুবিধা আছে? আমার নবী পারবে কিনা? কি গো পারবো না নাই? আওয়াজ দেখুন, পারবো না নাই? ইহুদি কয় এটা কি তোর সম্ভব? আমার নবী কুয়ার মধ্যে হাতটা নামাইয়া দিছে। আমার নবীর হাত তো এমন হাত না, নবুয়তের হাত, রিসালাতের হাত। জোরে গান সুবহানাল্লাহ। হাত যখন কুয়ার মধ্যে নামিয়ে দিছে, হাত লম্বা হতে 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 বালতি পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। এই শাহাদত আঙ্গুলের দ্বারা যে চন্দ্র 2 খণ্ড করছে, এই শাহাদত আঙ্গুলের ক্ষমতা না ক্ষমতা কার? জোরে গান কার? আল্লাহর একটু ডাক দেন, কার? বান্দা যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমারে ডাক দিতে দেরি করতে পারে, কিন্তু বান্দার ডাকের জবাব আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে গান সুবহানাল্লাহ। সন্তান যখন 2 বছর, 1.5 বছর, 1 বছর, 2.5 বছর বয়স হয়, মারে ডাকে মা মা, ভু ভু, দাদা দাদা। পেটা হয় না গো? দেখবেন যে দাদাই 4 দোকানে বইয়া বউ বাজারে গপ্প করতেছে, 4 দোকানে বইয়া আঙ্গুর নাতি হইছে, সুন্দর করে ডাকে গো, গপ্প করে না নাই? হাই গো ডাকে গো। বাবায়ও খুশি হয়, মায়েও গপ্প করে, বাবায়ও গপ্প করে। আঙ্গুর গেদা যা ডাকে, মা মা, বু বু, দাদা দাদা, এরকম করে ডাকে। মারে যদি সন্তান ডাক দেয় অবশ্যই অরিজিনালি খুশি হয়। কথা কোন ঠিক না নাই? এটা আনন্দ গপ্প করে, আসলেই খুশি। কথা কোন ঠিক না নাই? দেখবেন যে 3 বছর 4 বছর নাগাদি মারে ডাহে না, এমন সন্তান আছে, আছে না নাই? তার মানে বউ পাইছে, স্ত্রী পাইছে সুন্দরী, মায়ের কথা ভুলে গেছে, মারে ডাহে না, আছে না নাই? ও শরীরে দেখবেন মুখ বুঝাই করে ডাক পানেছে, আব্বা আব্বা আম্মা, শরীরে ডাক পানেছে, কিন্তু মায়ের ডাহে না। বদমাশ। কথা বল ঠিক না নাই? মায়ের ডাহে না। কিন্তু 3 বছর পরে যদি মায়ের দরজার সামনে যে রাত 12টা বাজায় মায়ের ডাক দেয়, আজকেও যদি কেউ অমনে মানুষ আছেন, যদি ডাক দেন নাই, আপনি মায়ের দরজায় যা মায়ের ডাক দেন, মা মা, দরজা খুলবো না না নাই? কথা কন খুলবে না নাই? দরজাটা খুলবে, মা চিৎকার দিয়ে বুকের মধ্যে নিবে আর বলবে, জাদুরে 3 বছর ধরে ডাক দেস না রে, 3 বছর পরে যখন তুই আমার ডাক দিছে, 3 বছরের রাগ আমার মিঠা গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এরাই কয় মা
যার মা নাই গো, বাবা যার নাই গো, সে বুঝে মা বাবা কেমন জিনিস। পালেন খালি হয়েছে, ঘর খালি, মা নাই, কথা কোন ঠিক না নাই? ঘর খালি, বাবা নাই। ওই জন্য মার সাথে যদি কেউ বেয়াদবি করছো, বাবার সাথে বেয়াদবি করছো, দুইটা পায়ে ধরে বলি, পায়ে আগিয়ে দাও, মায়ের দরজার সামনে যা মায়ের ডাক দাও, মায়ের পায়ে ধরে চিৎকার করো, মা তোমার দুইটা পায়ে ধরে মাপ চাই। যতক্ষণ পর্যন্ত মা মাপ না করবে, মায়ের পাও দুইটা ছাড়বা না। মা যদি মাফ করে দেয়, জান্নাতের দরজা তোমার জন্য খোলা হইয়া যাবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিন্দু বিসর্গ পরিমাণ যদি তোমার মার সাথে বাবার সাথে বেয়াদবি করছো, তোমার জান্নাত নসিব হবে না। বন্ধুরে, আল্লাহ বলে, বান্দা, বান্দারে, তুমি যখন তোমার মারে ডাক দাও, বাবারে ডাক দাও, মা বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহরে যখন গভীর রজনীতে কোন মাহফিলে বসে, কোরআন হাদিসে বসে যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, শেষ রাত্রে উঠা যখন আল্লাহরে ডাক দাও, তাহাজ্জুদের সময় যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেন, সবাই কোন আল্লাহ, একটা ডাক দেন আল্লাহ, আল্লাহ, জোরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক দিতে দেরি করতে পারে, বান্দার ডাকের জবাব আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহরে আল্লাহ কই আমরা ডাক দিব সবাই তো ইনশাআল্লাহ। আল্লাহর মতন মধুর ডাক কি আরো আছে গো? আল্লাহর মতন মধুর ডাক কি আরো আছে? বন্ধুগণ আমার নবী হাতটা যখন নামাইয়া দিছে, কথা মনে রাখছেন না নাই? হাতটা যখন নামিয়ে দিছে, বালতি পর্যন্ত, বালতি পানি রশি সহ ইহুদির সামনে হাজির কইরা দিছে। জোরে গান সুবহানাল্লাহ। ইহুদিকে বলতেছে, চাচা আপনার হাত একটু আনেন, আপনার হাত মুবারক টানেন। আমার নবীর হাতটা নিলেন, আমার নবী ইহুদির হাতটা নিয়ে বুকের মধ্যে লাগাইয়া এক হাত দিয়ে ধরলেন, আর এক হাত দিয়ে মালিশ করতেছে, এইভাবে মালিশ করতেছে। চাচা আপনি বুঝি ব্যথা পেয়েছে? ইহুদি যখন এই তাজা মুজিজা নবীর দেখলেন, ইহুদি যখন এই তাজা মুজিজা দেখলেন, দেখার পর ইহুদির যখন এই খুলুকিন আজমের নমুনা দেখলেন, দেখার পর ইহুদি বলে, মুহাম্মদ রে, এতদিন তোমার বিরুদ্ধে যা শুনছিলাম, এতদিন যা তোমার বিরুদ্ধে শুনছিলাম, সব মিথ্যা, সব মিথ্যা। আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না রে মুহাম্মদ। তোমার দুইটা পায়ে ধরে আল্লাহকে ওয়াস্তে মাপ চাই, আল্লাহকে ওয়াস্তে আমারে মাফ কইরা দাও, আর আমারে কালেমা পড়াইয়া দাও, মুসলমান হইয়া যাব। জোরে গান সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ছিল আমার নবীর আদর্শ। আমার নবী বহুত কষ্টের বিনিময় ইসলাম আজকে আমাদের কাছে আনছে, বহুত কষ্টের বিনিময় কোরআন আমাদের কাছে আসছে। আমার নবী ওই তায়েবের জমিনে গিয়েছিলেন, রক্তাক্ত করেছিলেন তায়েববাসীরা। মক্কাতুল মুকাররমার থেকে তায়েব 130 কিলোমিটারের জায়গা। আমি যখন তাইবের জমিনে গেলাম, যেই জায়গার মধ্যে তাইববাসীরা আমার নবী ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী ওই তাইবে গিয়েছিলেন কোন স্বার্থের লোভে না, টাকা পয়সার মহব্বতে না, দিন দৌলতের মহব্বতে না, দুনিয়ার কোন লোভে না, একমাত্র গিয়েছিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা।
ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াত নিয়ে যখন তাইবে গেলেন, ওই তাইববাসীদের ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে বাটাল দিয়ে দিলেন, রাবাট বানিয়ে দিলেন। রাবাট আমার নবীর দিকে মারে, ছোট্ট ছোট্ট কাটা কাটা পাথরগুলো মারে, পাথরগুলো আমার শরীরের মধ্যে লাইগা ডাইবা ডাইবা যায়। হযরত সাঈদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাল্লক সন্তান ছিলেন রে বন্ধু। ওই দিন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও সেদিন নবীর সঙ্গে ছিলাম। আমার নবীর দিকে যখন তাইবেরা পাথর মারল, পাথরগুলা যখন দুইটা আঙ্গুল দিয়ে আমি উঠাই, মানে শরীরের দিকে দাঁড় দাঁড় করে, মানে উঠানের সাথে সাথে রক্তগুলা জারজার করে তীরের মতন ছুড়ে, যেই জায়গার মধ্যে রক্ত পড়েছিলেন, যেই জায়গার মধ্যে রক্ত পড়েছিলেন, ওই জায়গা এখন পর্যন্ত তাইববাসীরা এখন পর্যন্ত আরব সরকারের বাউন্ডারি করে ঘেরাও করে রাখছে। ওই জায়গার মধ্যে দোয়া করলাম, আল্লাহ আমার নবীর এই জায়গার মধ্যে রক্তাক্ত করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীরের মধ্যে একদিন মালিশ করতেছিলেন, মালিশ করতেছিলেন, মালিশ করতেছিলেন, দেখতেছে ছিদ্র ছিদ্র দেখা যায়। আমার নবীকে আয়েশা বলেন, নবী গো, আপনার শরীরের মধ্যে এরকম কেন ক্ষত্রি ক্ষত্রি দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, গর্ত হয়ে আছে কেন? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? আপনার কি কোনোদিন খাসপাসরাজ হয়েছিল? আমার নবী কান্দার বলে, আয়েশা রে, আমার জীবনে কোনদিন বসন্ত হয়নি, জীবনে কোনদিন খাসপাসরি হয়নি। বলে আপনার শরীরের মধ্যে কেন এরকম দাগ? বলে আমি ওই তাইবের জমিনে গিয়েছিলাম, তাইববাসীরা আমার পাথর মেরেছে। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু গো, আপনি আল্লাহর কাছে একবার খালি বলেন, তাইববাসীকে আল্লাহ দুই পাহাড় দিয়ে ধ্বংস করে দিবে। আমার নবীর শরীরের থেকে রক্ত পড়ে, আমার নবী কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ, তাইবের জন্য আমি দোয়া করে গেলাম, তাইববাসীকে আল্লাহ তুমি দিনের বারে হেদায়েত দিয়ে দাও। নারায়ে তাকবীর। তাইববাসী কেমন ভাবে নবীর দোয়া কবুল হয়েছে, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ। আর তাইবের জমিনে একবারে যেই জায়গার মধ্যে নবীর রক্তাক্ত করেছেন তার পাশে একটা মসজিদ হয়েছে। ওই মসজিদের মধ্যে আমি একটা অনুমান করলাম, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আর আমি অনুমান করলাম ওই মসজিদের মধ্যে এক জামাতের মধ্যে 10 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, খালি তাইবের জমিনে রক্ত ফলায় নাই, আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে। আমার নবী ওই উহুদের ময়দানে 7 কিলোমিটার লম্বা পাহাড়, 3 কিলোমিটার উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। আপনারা সবাই শুনছেন বা জানছেন। বন্ধুরে, উহুদের ময়দানে আমার নবীর দিকে তীর মারে, কাফেররা তীর মারে নবীরে মারার জন্য, আর নবীরে মারার জন্য তীর মারে। আল্লাহ যারে বাঁচায়, পৃথিবীর কেউ তারে মারতে পারে? জোরে কোন পারে? আল্লাহ আমার নবীকে বাঁচাবে। হঠাৎ করে আমার নবীর মাথার মধ্যে একটা তীর আইসা লাইগা যায়, মাথার মধ্যে লোহার টুপি পিন্দা ছিল, লোহার টুপিটা ভেঙ্গে যায়, ভেঙ্গে গিয়ে একটা টুকরা নবীর মাথার খলির মধ্যে ঢুকে যায়। এক সাহাবী 2 দাঁত দিয়ে কামড় দিয়ে মানে ওই টুকরাটা বের করার চেষ্টা করে, বের করার চেষ্টা করতে গিয়ে 2টা দাঁত ভেঙে যায়, আবার চেষ্টা করলেন, আরো 2টা দাঁত ভেঙে যায়। অন্য সাহাবী বলে, রে সাহাবী, পাগলামি করো না রে, পাগলামি করিস না,
আমার নবীর চিকিৎসার মাধ্যমে ভালো করা লাগবে। সাহাবী বলে আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা বিন্দা থাকবে আর আমি সাহাবীর চাপার মধ্যে দাগ থাকবে, এটা তো হতেই পারে না, হতেই পারে না। মারির দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া যখন ওই টুকরাটা বের করছে, মাথার থেকে গড়িয়া গড়িয়া রক্ত নবীর তীরের মতন ছুটছে। অন্য একজন সাহাবী গিয়ে সুইসা সুইসা পান করতেছে। সাহাবীরা বলে রে সাহাবী, পাগলামি ছেড়ে দে, শহীদানের রক্ত পাক। এমনি রক্ত তো না পাক, কিন্তু শহীদানের রক্ত পাক। শহীদানের গোসল হয় না, শহীদানকে অমনি অবস্থায় দাফন করা হয়। কাল কিয়ামতের দিন শহীদানরা উঠবে রক্ত মাখা শরীর নিয়ে। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো। আমার নবী বলে সাহাবীরা রে, এ সাহাবীরা, লাশগুনা এক জায়গার মধ্যে জমা করো। সমস্ত শহীদানের লাশগুনা এক জায়গার মধ্যে জমা করতেছে, লাইন দিয়ে জমা করতেছে, লাইন করতেছে। জমা করতে করতে রে 68টা লাশ, 68, 68টা লাশ এক লাইনে মানে জমা করছে, এক লাইনে জমা করছে। আমার নবী বলে সাহাবীরা কতটা লাশ জমা করছো, কতটা শহীদানের লাশ জমা করছো? বলে 68টা লাশ জমা করছি। 68টা লাশ জমা করছি। কয় আরো 2টা লাশ আছে রে, আমি নবী স্বপ্নে দেখছি 70টা উট আমি কুরবানি করেছি। আরো 2টা লাশ আছে রে, খুঁজা দেখো, তালাশ করে দেখো। সাহাবীরা তালাশ করা শুরু করলেন, দৌড়াদৌড়ি শুরু করলেন। ওই উহুদ পাহাড়ের পাশে একটা পাহাড়, রোমা পাহাড়, ওই রোমা পাহাড়ের পাশে গেলেন। গিয়া দেখতেছে হাতের কবজা একটা আলাদা হয়ে আছে, আরো হাতের কবজা একটা আলাদা হয়ে আছে, নাকটাও কাটা, বদমাস গলাটা আলাদা করে দিয়েছে, কলিজাটা ফাড়ি দিয়ে মানে পেটটা ফাড়ি দিয়ে নারী ভরি, কলিজাগুলা প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলাদা আলাদা হয়ে পড়ে আছে। চিনা যায় না, চিনা যায় না কার লাশ, চিনা যায় না, চিনা যায় না। সাহাবীরা নবীর কাছে দৌড়ে আসলেন, নবী গো আর একটা লাশ পাওয়া গেছে, কিন্তু কার লাশ, কার লাশ? বলে আমরা চিনতে পারি নাই, আপনি নিজে এসে দেখেন। আমার নবী লাহে লাহে গেলেন, গিয়া দেখে কবজা আলাদা হয়ে আছে, আরো হাতের কবজা আলাদা হয়ে আছে, পা গুণ আলাদা হয়ে আছে, গর্দান আলাদা হয়ে আছে, কলিজা আলাদা হয়ে আছে, নাকটাও যেন বদমাস আলাদা করে দিয়েছে। আমার নবী তাকায়া তাকায়া কান্দে। যতগুলি উহুদে আমার নবী যতগুলি যুদ্ধের ময়দানে গিয়েছেন, অমনি করে চিল্লায় চিল্লায় কান্দে নাই, চিল্লায় চিল্লায় কান্দা শুরু করছে উহুদের ময়দানে। এ সাহাবীরা, এই লাশ কি তোমরা চিনো নাই? চিনো নাই? এই লাশ হলো আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হামজার লাশ। এ সাহাবীরা, এই তো আমার কলিজার টুকরা আমির হামজা বিদায় হয়ে গেছে। আমির হামজার লাশটা আমার নবী রুমাল বিছাইয়া দিয়া একটা একটা করে জমা করলেন রুমালের মধ্যে, ওই 68টা লাশের সাথে মিলাইয়া শোয়াইয়া দিছেন। আমার নবী বলার একটা লাশ তালাশ করো। ইতিমধ্যে একটা মহিলা দেখা যায় লাল ওড়না উড়াইয়া উড়াইয়া আসতেছেন আর চিল্লাইতেছে, কাঁদতেছে, নবী গো, ও নবী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ আপনি গোসল ছাড়াই দাফন করতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি গোসল ছাড়া দিবেন না। আমার স্বামীর লাশ আপনি কিন্তু বিনা গোসলে দিবেন না। বলে তোমার স্বামী কারা? কয় আপনি আমারে চিনেন না। বলে না, তুমি তো পর্দাওয়ালা, তুমি তো বরখাওয়ালা, তোমার মুখের মধ্যে মেকআপ লাগানো আছে, মাথার মধ্যে ওড়না লাগানো আছে, হাত মোজা পাও মোজা লাগানো আছে, তোমারও তো আমি চিনতে পারি নাই। আবার মহিলা কান্দে আর বলে, নবী গো, গতকালকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর মধ্যে আপনি না আমার বিবাহ পড়াইছেন, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা। জোরে গান সুবহানাল্লাহ। গতকালকে মসজিদ নববীতে আপনি বিয়ে পড়াইছেন, খেজুর করে আপনি ছিটাইছেন, খেজুর করে আপনি বিলাইছেন। এ নবী,
আমার হানজালা গত রাত্রিতে আমার নবী বলে কে হানজালা না ঘরে রাইখা আসলাম, বাড়িতে রাইখা আসলাম। বলে নবী গো রাত্রিবেলায় কে যেন মদিনার বাতাসে বাতাসে খবর দিছে, কাদ কতিলা মুহাম্মদ, কাদ কতিলা মুহাম্মদ, কাদ কতিলা মুহাম্মদ। মুহাম্মদ নবী দুনিয়ার জমিনে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামীর কানে আওয়াজ আসছে, কানে যখন আওয়াজ আসছে রে, আমার স্বামী উইঠা লাফ দিয়ে দাঁড়াইছে আর বলছে রে বিবি জামা দে রে, জামা দে। জামাটা দিলাম। কোথায় যান, কোথায় যান? বলে আমার নবী বলে দুনিয়ার জমিনে নাই, নবী বলে শহীদ হয়ে গেছে। নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি আর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই না, আমি আর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই না। আমার স্বামীর জামাটা আমি টেনে ধরলাম, স্বামী আপনি তো অপবিত্র, আপনি তো অপবিত্র, আপনি গোসল করেন, গোসলের পানি এনে দেই, গোসল করেন, আপনি গোসলের পানি এনে দেই, আপনি গোসল করেন। আনজালা বলে বিবি রে গোসলের সময় নাই রে, গোসলের সময় নাই। গোসল যদি করতেই হয় আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করবা। নারায়ে তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আল্লাহ আমার নবী বলে সাহাবীরা হানজালার লাশটা তালাশ করো, গোসলের পানির ব্যবস্থা করো। এবার কি করলেন? আমার নবী হঠাৎ করে আকাশের দিকে তাকাইতেছে, তাকাইয়া তাকাইয়া দেখে রে হাজার হাজার ফেরেশতারা একটা লাশ নিয়ে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ নিয়ে আসতেছে। জিবরাইল সালাম আমার নবীর কানে কানে এসে বলে নবী গো হানজালার লাশের গোসলের পানির ব্যবস্থা করতে হবে না, হানজালার জন্য গোসলের প্রস্তুতি নিতে হবে না। হানজালা তো আল্লাহর মেহমান, হানজালা তো আল্লাহর মেহমান। হানজালাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহর আরশে গোসল করাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন কুরবানি করে দিয়েছেন। আর 69 জন সাহাবী, হানজালা দিয়ে 70 জন সাহাবী বকরি ছাগলের মতন কুরবানি হয়ে গেল। বদরের প্রান্তরে বকরি ছাগলের মতন সাহাবায়ে কেরাম জবাই হয়ে গেল, নবীর জন্য জীবন দিয়ে দিল। বন্ধুরে এখন যদি আপনাদের কাছে বলি আমার নবী এই জায়গায় আসতেছে, আমার নবী এই জায়গায় আসবেন, আমার নবীর জন্য তোমাদের মাল দিতে হবে, তোমাদের জান দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, আমরা দিব না নাই? দিব না নাই? কারা কারা দিব একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। বন্ধুরে আমার নবীর পক্ষে আমার নবী বলেছেন যারা আলিমদের হাতে আলিমদের কথা শুনে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জন্য আল্লাহকে ওয়াস্তে যদি দান করে দেয়, এই দান তো ঈদগাহ করা হয় না, আমার নবীরই দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে যদি দান করা হয় এটা তো মসজিদে দেওয়া হয় না, আমার নবীরই দেওয়া হয়, আমার নবীরই দেওয়া হয়। মান নাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি নবীর চেহারার দিকে তাকাইতে চায়, নবীর চেহারার দিকে তাকাইতে চায়, সে যেন হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়। মান সাফাহা ফাকাদ সাফাহানি, কেউ যদি নবীর সঙ্গে মুসাফা করতে চায় সে যেন আমার উলামায়ে কেরাম আলিমদের সাথে মুসাফা করে। আলিমদের কথা যারা শুনে আমার নবী বলে সে যেন আমি নবীর কথাই শুনলো। বন্ধুরে আজকে দেখেন এই বৈঠকের ভিতরে আমাদের অনেকেরই মা নাই। কার কার মা নাই একটু হাত তুলে দেখি। কার কার মা নাই? আর কার কার বাবা নাই? হাত তুলে দেখি কার কার বাবা নাই। আজকে দেখেন আজকে মাহফিলের শেষে আখেরি মোনাজাত হবে, বাড়িতে যাবেন, আপনার মা বাবা যদি আছে বেঁচে আছে দরজা খুলবেন, দরজা খুলে দিবে। মা নাই বাবা নাই, দরজা খুলবেন, মা বাবা কি দরজা খুলতে পারবে? কথা কন, কে দরজা খুলবে গো? এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে বন্ধু, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা কন ঠিক কিনা?
আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদা আগে আসছে, তারপরে বাবা, তারপরে ছেলে। কিন্তু দেখা যায় কোনো কোনো সময় বাবার কান্দে সন্তানের লাশ দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এই কিছুদিন আগে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের থেকে 5 জন যুবক, আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না, এই সপ্তাহ 10 দিন আগের ঘটনা। ওই নলবাড়ি রাসমেলায় রওনা হয়েছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 4 যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সেই যেই জায়গার যুবক ইন্তেকাল হয়েছে, ওই জায়গার মধ্যে এই গত মাসে আমি প্রোগ্রাম করলাম, এই মাসের 1 তারিখে প্রোগ্রাম করলাম। ওই জায়গার মধ্যে মা বাবা পাগল হয়ে গেছে, বাবা এসা পাগল হয়ে গেছে, হুজুর আমাদের ঘুম ধরে না, ঘুম আসে না, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সভা কমিটির মানুষ বলে, হুজুর গো, ছেলেটা যদি বেঁচে থাকতো আজকে সভা কমিটির মধ্যে জড়িত থাকতো, মসজিদের সঙ্গে জড়িত থাকতো, মসজিদের যে কোনো কাম ছেলে করছে, ছেলেটা বিদায় হয়ে গেছে। শুধু তাই নয় বাবারে, আমি গত মাসে এই গত সেপ্টেম্বরের 25 তারিখে ওমরা হজে গিয়েছিলাম। আমার বাড়িতে একটা মাহফিল করলাম। আমার একটা নিজা ভাগ্নি, 11.5 বছর বয়স, মাত্র 11.5 বছর বয়স। আমার ওই ভাগ্নিটা হঠাৎ করে জ্বর এসে মাথার মধ্যে ব্লাড জমা যায়। ওমরা হজের টাইমে আসলেন, মামা মামা গো, আমি কোরআন শরীফ হাতে নেব। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন শরীফ হাতে দেন, ক্লাস 5-এ পড়ে। আমারে বলে, মামা কোরআন কিনা দেন। আমি কোরআন শরীফ কিনা দিলাম, রেহালের জন্য 100 টাকা দিলাম, খুশি হয়ে গেল। বলে, মামা গো, মক্কায় যে আপনি দোয়া করবেন, মদিনায় যায় আপনি একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো করে কোরআন শরীফ পড়তে পারি। আমার ওই বাগ্নিটা আমি যখন আসলাম, আমার সাথে দেখাও করলো। হঠাৎ করে টেলিফোন আসলো, হঠাৎ করে মোবাইলের মধ্যে ফোন আইসা গেল। আমার বোনটা ফোন করছে, বাইরে রোজিনা খাতুন জানি কেমন কেমন করতেছে, সেন্সলেস হয়ে গেছে। বললাম ফখরুদ্দিন আলী মেডিকেল কলেজে নিয়ে আসো। মেডিকেল কলেজে ভর্তি করা হলো। 3 দিন পার হয়ে যায়, 4 দিনের মাথায় আমি ডাক্তারের সাথে বসে গেলাম। ডাক্তার বাবু, আমার এই বাচ্চাটার পেশেন্টের খবরটা কি বলেন। ডাক্তার বলে, জনাব এই পেশেন্টটা আপনার কি হয়? আমি বললাম, এই পেশেন্টটার আমি মামা হই। গার্জেন আছে? বলে হ্যাঁ, ওখানে গার্জেন আছে, পেশেন্টের সাথে গার্জেন আছে। আমি বললাম, পেশেন্টের খবরটা বলেন। ডাক্তার বাবু বলে, এ জনাব, আপনার বাগ্নিকে আমরা বাঁচাইতে পারলাম না। আমার বোন যে শুনতেছে অনেক দূরের দিকে, কিন্তু আমি লক্ষ্য করি নাই। কেমন জানি চোখ দিয়ে আমার গল গল করে পানি এসে গেল। বললাম, ডাক্তার বাবু তাহলে বাহিরে লেফার দেন, আমরা বাহিরে নিয়ে যাই। বাহিরে দেন, আমরা বাহিরে দেন, বাহিরে নিয়ে যাই। ডাক্তার সাহেব বলে, শরীরের মধ্যে যেগুলো মেশিন ফিট করা আছে গো, এই মেশিনগুলো যদি খুলে দেই, অক্সিজেনগুলো যদি খুলে দেই, আপনার বাগ্নি আর দুনিয়ার জমিনে থাকবে না। বললাম, তাহলে চেষ্টা করেন। বলে, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি, আল্লাহর কাছে দোয়া করো, ভগবানের কাছে দোয়া করো। আমি আসলাম, আসার পর আমার বোন বলে, তোমার চোখে পানি দেখলাম, বলো বলো সত্য কথা বলো, ডাক্তার কি বলছে? আমি বললাম, বোন রে, আল্লাহর কাছে দোয়া করো। আমার বোন আমার গলায় ধরে একটা চিৎকার দেয়, বাইরে বোঝার আর বাকি নাই, বোঝার আর বাকি নাই, আমার মেয়ে বুঝি দুনিয়ায় থাকবে না। 9 দিনের দিন আমার ওই ছোট্ট বাঘটিটা আল্লাহ দুনিয়া থেকে মেডিকেলের মধ্যে মৃত্যু দেয়। জানাজা পড়লাম, এখন পর্যন্ত আমার বোনের জামাই ফোন করে, এ হাবিব সাহেব, এ হাবিব সাহেব, আপনার বোনে এখন পর্যন্ত ঘুম আসে না, সারাটা রাত বসিয়া থাকে। আমি জানি না এই বৈঠকের ভিতরে অনেকেরই মা নাই, আমি হাত তুলতে দেখছি। যার বাবা নাই, মার কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে আমার কলিজায় কোলায় না। ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার বাবা যখন আমার দূরে মাদ্রাসায় দিয়ে আসে, বেডিং গুলা মাথায় করে মুরব্বি নিয়ে যায়। লোকেরা বলে, এই ছেলেটা কারা, নাবালক ছেলেটা কারা? বলে, আমার ছেলে দোয়া করেন, আল্লাহর মাল। কোথায় নিয়ে যান মুরব্বি? আপনার মাথায় কি? বলে, বেডিং। কোথায় নিয়ে যান? বলে, মাদ্রাসায় নিয়ে যাই। বলে, কেন? বলে, হ্যাঁ, কাম
কিয়ামতের দিন আমার এই ছেলে যদি হাফেজে কোরআন হয়, আমার ছেলে যদি আলেম হয়, আল্লাহ অবশ্যই এই যে বেডিং আমি মাথায় করে নিয়ে গেছি, আল্লাহর কাছে যেন আমি বলতে পারি, আল্লাহ আমার সন্তানের বেডিং আমার মাথার মধ্যে, আমার সন্তানের জন্য আমি কষ্ট করেছি, মেহনত করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আজকে বাবা নাই রে, কলেজের মধ্যে আগুন জ্বলে রে, মাস রে, যত রাত্রিতে প্রোগ্রাম শেষ করে বাড়ি যাই, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দেয়। এ বাবাজি রে, ওই মা অনেকেরই কবরে গেছে, বাবা কবরে গেছে, মায়ের নামে বাবার নামে আল্লাহকে বসতে ঈদগাহ উন্নতি করার জন্য ঈদগার মধ্যে তো নামাজ হয়, ঈদের নামাজ হয়, কথা কোন ঠিক না নাই? ঈদের দিন তো আল্লাহ মানুষকে মানে একবার নিষ্পাপ করে দেয়। যতদিন ওই ঈদগাহের মধ্যে যারা টাকা দেয়, মাল দেয়, মানে ওই ঈদগাহের জন্য যারা পরিশ্রম করবে, ওই ঈদগাহের মধ্যে যতদিন পর্যন্ত ঈদগাহ এই দুনিয়ায় থাকবে গো, আল্লাহর বান্দারা নামাজ পড়বে, সেজদা করবে, যারা যাদের টাকায়, যাদের মালের, যাদের পরিশ্রমের বিনিময়, যাদের কষ্টের বিনিময় ঈদগাহ উন্নতি হবে, ঈদগাহের মধ্যে নামাজ পড়বে তার মা বাবা এবং তার বংশ বুনিয়াদি, দাদা দাদি, নানা নানি, আহলিয়া ওয়ালাদ, আর যে দান করলো কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেয়ে থাকবে। আর যদি ঈদগাহর জন্য মা বাবারে যদি জান্নাতে আপনি পাঠাইতে চান, আপনার মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, নিশ্চয় আপনার কাছে খাবার চাইতো, নিশ্চয় আপনার মা বাবা আপনার কাছে আপনার খাবার দিতে হইতো। ওই মা বাবারে জান্নাতের মধ্যে মেহমানদারি করানোর জন্য মার একটা পাগল, বাবার একটা পাগল, ঈদগাহ উন্নতি কল্পে ঈদগাহের জন্য আল্লাহকে ওয়াস্তে 10,000 টাকা দেওয়ালা। ঈদগাহ মানে পুরা মানে মাটি মানে পুরা সমান হয়ে গেছে, এখন ঈদগাহের মধ্যে বাউন্ডারি করা লাগে, ঈদগাহের মধ্যে বহুত কাজ আছে। কমিটির লোকে বলছে আপনি ওই ঈদগাহ উন্নতি করার জন্য আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর পাওয়ার আশায় মা বাবারে আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য 10,000 টাকা। মা বাবার কোন পাগল আছো, আমি এই মাহফিল থেকে একটা লোক দেখতে চাই, একটু আসেন আমার সাথে মুসাফা করে যান। আল্লাহর ঘর আমি তোয়াব করে আসছি, হিজরে আসওয়াদ ধরেছি, যারা হিজরে আসওয়াদ ধরেছে রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ যদি জীবনে কেউ পড়ছে, আল্লাহ তার জাহান্নামের আগুনে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দোয়া করে যাব আল্লাহ যেন আপনার মক্কা মদিনার জন্য কবুল করে, আপনার মা বাবা যেন আল্লাহ মাফ করে দেয়। আমি বরপেটা থেকে শুধু আসছি মুসাফির, 3 জনের দোয়া কবুল হয়। 1 নম্বরে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আর মুসাফির যদি দোয়া করে গো, আর মজলুম যদি বাচ্চাদের জন্য দোয়া করে, এই 3 জনের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না, আমার আল্লাহ ফেরত দেয় না। কলিজাত থেকে আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। একটা লোক আমি দেখতে চাই 10,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা। 1 নম্বরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকরের মতন একটা মানুষ দাঁড়ান, আর আমার লগে একটু মুসাফা করে যান। হুজুর গো, ঈদগাহর উন্নতি কল্পে ঈদগাহকে পরিপূর্ণ করার জন্য ঈদের নামাজ লোকেরা পড়বে, ঈদের নামাজ যত মানুষ সেজদা করবে সমস্ত সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে, আপনার মা বাবার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবে। আর আল্লাহ দান করে দিয়ে রে আপনার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। আছেন আল্লাহর কোন বান্দা 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর একজন গোলাম, মা বাবার কোন পাগল আছে রে, মা রে বাবা রে আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য এই মাহফিল থেকে একটা লোক আমি দেখতে চাই 10,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা। আমি গত রাত্রি তো একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 5 জন লোক চাইছিলাম, সাথে সাথেই 5 জন দাঁড়িয়ে গেছে আমার সাথে দৌড়ে আসছে মুসাফা করার জন্য। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মার নামে বাবার নামে আমি 10,000 টাকা রাখা করলাম। আমার মার জন্য দোয়া করেছেন, বাবার জন্য একটু দোয়া করেছেন। আমি মুসাফির, আপনার মায়ের জন্য আমি কলিজার থেকে দোয়া করব, বাবার জন্য দোয়া করব। কোন মার পাগল এই মাহফিলে আছো রে, কোন বাবার পাগল আছো আল্লাহর নবীরে পাওয়ার আশায়, মা বাবার কবরটা জান্নাতের মেহমান বানিয়ে দেওয়ার আশায়, জান্নাতের বাগান বানিয়ে দেওয়ার আশায় 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর একজন যুবক, আল্লাহর একজন কোন মুরব্বী বাবা আছো রে, মা বাবার নামে মাগফিরাতের জন্য, মা বাবারে জান্নাতের মেহমান বানানোর জন্য 10,000 টাকা আপনার এখন নাই, আপনি পরে দিলেও দিয়ে দিবেন। আছেন আল্লাহর কোন বান্দা, একজন লোক আমি চাই 10,000 টাকা দেনেওয়ালা। আমার নবী
মায়ের জন্য যখন বাবার জন্য কাঁদতেন, বাবার কবরে যে কাঁদতেন, আব্দুল্লাহ বলতেন, রে কবরের মাটি সরে যা, কবরের মাটি সরে যা, আমার শিশু মোহাম্মদের সাথে একটু দেখা করি, আমার শিশু মোহাম্মদের সাথে একটু দেখা করি। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ রে, কবরের মাটি সরতে হবে না। পৃথিবীর জমিনে যদি কোনো ইতিমেরা দোয়া করে, মা বাবার জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়া ফেরত দিব না। মা বাবার নামে যদি ঈদগাহের জন্য, এমনকি মাদ্রাসা মসজিদের জন্য, ধর্মীয় অনুষ্ঠানের জন্য যদি দান করে, ওই দানের বিনিময় আমি মহান আল্লাহ ওই ইতিমের দোয়া ফেরত দিব না। ওই ইতিমের মা বাবারে আমি আল্লাহ মাফ করে দিয়ে রে কবরটা আমি জান্নাতের দরজাগুলো কবরের মধ্যে আমি খুলে দিব। আছেন আল্লাহর কোনো বান্দা 10,000 টাকা দেওয়ালা, মায়ের কোন পাগল, বাবার কোন পাগল, 10,000 টাকা দেনওয়ালা একটা লোক আমি চাইছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যদি মানে ময়দানের জন্য উহুদের ময়দানে গেছেন, বদরের প্রান্তরে গেছেন, যুদ্ধের ময়দানের জন্য যদি রুমালটা বিছিয়ে দিয়েছেন, আবু বকরের মতন দান কোন সাহাবী করতে পারে নাই। তার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা ছিল সব নবীর রুমালে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনারা বলছেন নবী যদি এখানে এসে চায়, আপনারা জান দিবেন, মাল দিবেন, সম্পদ বেচা হইলেও দিবেন, কিন্তু আপনাদেরকে আমি বলি না সম্পদ বেচা দিতে হবে। আপনার ইনকাম থেকে, আপনার কামার থেকে আপনি দেন নবীরে পাওয়ার আশায়, আল্লাহ নবীরে দেন। 10,000 টাকা যদি কেউ আল্লাহকে ওয়াস্তে দান করে দেন, আমার নবী পেয়ে যাবে। আসেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো যুবক, আল্লাহর কোনো বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, মাত্র 10,000 টাকা চাইছে ঈদগাহ উন্নতি করার জন্য, ঈদগাহ উন্নতি কল্পে। এত এত মানুষের মধ্যে আপনারা 10,000 টাকা একজন লোক দাঁড়িয়ে যান হিম্মতের সাথে, আপনার উসিলা যদি আরেকজন দেয় তাও আপনি সব পাবেন। একজন হিম্মতের সাথে দাঁড়ান, হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া করেন, আপনি মুসাফির। আমি আল্লাহর ঘর বর্তমান তওয়াফ করে আসছি কিছুদিন আগে, 25 সেপ্টেম্বরে গিয়েছিলাম। আমি যদিও গুনাহগার, আমার হাতটা পবিত্র, মদিনার কামলেওয়ালা রোজায় আমি সালাম দিছি। আমি রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়েছি। রিয়াজুল জান্নাতের মধ্যে জিবরাইল সালাম বেহেশতের থেকে বেহেশতের মাটি ফেলাইছেন, বেহেশতের মাটি ফেলাইছেন, হিজরে আসওয়াদ আল্লাহর নবী নিজে লাগাইছেন, নিজে সুমাইছেন, জান্নাতি পাথর সেটাও আমি ধরছি। আমার এই মানে গুনাহগারের হাতে, যদিও আমার গুনাহগার, আমি আমার হাতটা পবিত্র, আমার সঙ্গে একটু মুসাফা করে যান। একটা লোক দাঁড়ান 10,000 টাকা দেনওয়ালা ঈদগাহ উন্নতি কল্পে, ঈদগার জন্য আল্লাহকে আছেন। আল্লাহর কোনো পেয়ারা বান্দা, আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো পাগল, মা বাবার কোনো গোলাম পাগল আছেন না আল্লাহকে ওয়াস্তে? ইনশাআল্লাহ নাই। যদি 10,000 টাকা জুলুম হয়, 5,000 টাকা দেন। 5,000 টাকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মার কবরটা, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দিবে। সকলে বলি আমিন, আরো জোরে কোন আমিন। 5,000 টাকা দেন একটা লোক দাঁড়ান, 5,000 ঈদগার উন্নতি কল্পে। ঈদগাহ সুন্দর করবেন, যতদিন ঈদগাহ চলবে ঈদের নামাজ হাজার হাজার মানুষ পড়বে, আপনার আমলনামার মধ্যে সব হতেই থাকবে। কবরের মধ্যে আল্লাহ পাক আপনার জান্নাতের বাসনা, জান্নাতের আরামায়াস কবরের মধ্যে প্রবেশ করে দিবে। আর এখন মা বাবার নামে দান করবেন, এখনই আপনার মা বাবা সব পেয়ে যাবে, এখনই পেয়ে যাবে। এই গভীর রজনীতে কোন মায়ের পাগল আছে ওই মাহফিলে জানি না, 5,000 টাকা দেনওয়ালা আল্লাহর একজন গোলাম দাঁড়ান, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন আশেক, নবীর আশেক, নবীর পাগল, মা বাবার পাগল একজন আসেন, আমার সাথে মুসাফা করে যান। 5,000 টাকা দেনওয়ালা এক নম্বরে একটা লোক দাঁড়াইয়া যান, আমি আপনার জন্য দোয়া করে দিব। মুসাফির হালত আমি দোয়া করব। আমি মুসাফির, আমি গুনাহগার, যদিও মুসাফির, আজকে আমার দোয়া আল্লাহ ফেরত দেব না বুঝি। আপনি একটু স্বীকার করেন, হুজুর এখন নাই আমি পরে দিব, আপনি আমার জন্য দোয়া করে যান। 5,000 টাকা দেনওয়ালা আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন আশেক, নবীর পাগল, মা বাবার পাগল। কে আছেন গো এই বৈঠকে আমি জানি না, মা বাবার একটা পাগল আসেন। 5,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা আছেন। আল্লাহর কোন গোলাম আছেন মা বাবার নামে আল্লাহকে ওয়াস্তে ঈদগার উন্নতি কল্পে, ঈদগার জন্য। যেমন একটা প্রতিনিধি আসছিলেন
আসিয়া 15,000 টাকা দিয়ে গিয়েছেন। আপনার কাছে আমি জুলুম করি নাই, মাত্র 5,000 টাকা চাইছি। আসেন, আল্লাহর কোন গোলাম, মা বাবার কোন পাগল আছেন? একটা দাঁড়ান না, একটা লোক মা বাবার একটা পাগল দাঁড়ান যে হুজুর আমি মা বাবার নামে আল্লাহকে ওয়াস্তে আমি 5,000 টাকা দিলাম ঈদগার জন্য, আপনি দোয়া করবেন। ঈদগার বাউন্ডারি বাকি আছে, বহুত কাম বাকি আছে ঈদগার জন্য, এমনকি ঘেট বানার লাগে, বহুত কাম বাকি আছে। কমিটি আমাকে বলছে ঈদগার উন্নতি করবে, এই মাহফিল আজকে সাজানো হয়েছে। আসেন একটা লোক 5,000 টাকা। হাফিজুর রহমান, নারে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলতে হবে, নারে তাকবীর। আমার এক মুরব্বী, কি নাম? মা আছে, বাবা আছে? মা বাবা আছে? মাও নাই, বাবা। আইনাল হক আমার মুরব্বী, মা নাই, বাবা নাই। হাফিজুর রহমান আমার এক ভাই, মা বাবা আছে কিনা জানি না রে আল্লাহ। আমি এই গভীর রজনীতে তোমারে ডাক দিলাম আল্লাহ। হাফিজুর রহমান ভাইয়ের আমল নামার মধ্যে, আমার এই মুরব্বীর মা বাবার আমল নামার মধ্যে এই 5,000 টাকার বিনিময় মার কবরটা, বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় না। আমার এই মুরব্বী কান্দা